সকাল থেকেই না আকাশটা মেঘলা মেঘলা, টিপ 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 করে বৃষ্টি হচ্ছে। মুষলধারে বৃষ্টি না, এই যে দেখো রাস্তাঘাট ভেজা ভেজা, এখনো কিন্তু টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। মেঘলা মেঘলা একটা পরিবেশ, ভেজা ভেজা আর কি। ভ্যাবসা গরমটা অবশ্য একটু কম। এরকম মেঘলা একটা আকাশ দিয়ে আজকে দিনটা শুরু। আসসালামু আলাইকুম। দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। তবে জানি সবার মানসিক অবস্থা মোটেই ঠিকঠাক না, এই জন্য এই প্রসঙ্গে মোটেও যাচ্ছি না। কিন্তু যতই বলি যাচ্ছি না, ঘুরে ফিরে কিন্তু সেই প্রসঙ্গ মনের মধ্যে বারবার ঘুরপাক ঘুরপাক খায়। তো যাই হোক, পারিপার্শ্বিক অবস্থার সাথে সামঞ্জস্য রেখে না আজকের দিনটা কেমন যেন মেঘলা মেঘলা, থমথমে, একটু বিষণ্ণ। চারপাশটা কেন যেন বেশি, একেবারে খুব বেশি একটা গুমোট একটা ব্যাপার, সেটা পরিবেশ পরিস্থিতি এবং আবহাওয়া দুটোটাই। তো যাই হোক, সেটাকেই সাথে নিয়ে আজকের দিনটা শুরু করলাম। ঘুম থেকে উঠছে অনেকক্ষণ হয়, কিন্তু জানো ঘুম থেকে ওঠার পর না অনেকক্ষণ আমার কথা বলতে ইচ্ছা করে না। এটা মনে হয় কম বেশি সবারই হয়, কারো বেশি হয় কারো কম হয়। তো সেই বেশির দলে আর কি আমি। কিন্তু কথা কম বললে কি হবে, ঘুম থেকে উঠার পরে তারপরে তো রিচার্জ হয়ে অনেক কথা বলি সারাদিন, তাই না? কিন্তু ওই যে মৌনব্রত হয় না ঘুম থেকে উঠার পরে, সেই মৌনব্রতের সাথে সাথে কিন্তু অনেক কাজ করে ফেলি। তো সেরকম রান্নাঘরের মোটামুটি অনেক কাজ ছেড়ে ফেলছি। তবে রান্না বান্না তেমন শুরু করতে পারি না, কেন জানো? আমাদের যে স্টোর রুমের যে জানালাটা আছে না, এই বয়েরটা আছে না, এটা আজকে রং করতেছে, ফ্যান চালায় রাখছি, যে রঙের গন্ধ আসতেছে, তো এই জন্য। আর কিন্তু আমি এখানে টুকটাক রান্নার প্রস্তুতি নিয়ে ফেলছি আর কি। এই হচ্ছে অবস্থা। আর এদিকে দেখো, জিরাকে না আগে শুকনা গ্রাইন্ড করছি, তারপরে পানি দিয়ে করব। জিরা হালকা ভেজে গ্রাইন্ড করলে তো ওইটা থাকে, অনেক দিন থাকে। কিন্তু তরকারিতে যখন দেই না, আমার কাঁচা জিরা বাটা দিতেই খুব 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 বেশি ভালো লাগে। তো এই জন্য আমি সবসময় না জিরার ফাঁকি করে রাখি না, বা জিরাকে গুঁড়া করে রাখি না, কাঁচা জিরাকেই না এইভাবে করে আগে একটু গ্রাইন্ডারে আগে একটু গ্রাইন্ড করে নেই, তারপরে পানি দিলে না জিরাটা স্মুথ হয়ে। কালকের ব্লগে তোমাদেরকে দেখাইছি যে দেশি অনেক মাছ আনছিলাম কয়েক রকমের, তার মধ্যে না মাগুর আনছিলাম। একটা মাগুর অনেক বিরাট ছিল, বেশ বড় ছিল। তো ভাবলাম কি মাগুর মাছটাই আজকে রান্না করি। আর মাসাদ আহমেদের সমস্যা কি জানো, যত টাটকা মাছ হোক ভাজা ছাড়া, ভেজে রান্না ছাড়া খেতে পারে না। আর আমি হচ্ছে টাটকা মাছে কাঁচা রান্না আর কি। কিন্তু কি করা, তো আজকে ভাবলাম কি মাসাদ আহমেদের কথা মনে করেই না, কারণ এটা যদি আমি এমনি রান্না করি না, উনি হয়তো এক পিস খাবে কি খাবে না কিছু বলবে না, কিন্তু এক পিস হয়তো কোনো রকমের খাবে। কিন্তু তো সেজন্য ওনার কথা মনে করে ভাবছি আজকে মাগুর মাছের কালিয়া করবো। আর মাছটার চেহারাটা দারুণ। মাগুর মাছের কালিয়া করতে হলে যে স্টেপগুলো নিতে হয়, সেটা প্রথম স্টেপটা করে ফেলছি। এই যে দেখো, মাগুর মাছটাকে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে মাখায় রাখছি, আলুকেও লবণ আর হলুদ দিয়ে মাখায় রাখছি। এখানে 1 চামচের কম হলুদ আর 2 চামচ মরিচ, কালিয়া না একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, গুলায় রাখছি, বুঝছো? আর এখানে হচ্ছে এই যে 1 চামচ আদা, 1 চামচ রসুন, আর এখানে অল্প একটু এই 2 টেবিল চামচের মতো, 2 টেবিল চামচও না, 1 টেবিল চামচ দই ফেটে রাখছি। এই হচ্ছে মাছের কালিয়াটা এখন হচ্ছে রান্না করবো আর কি। আর এদিকে দেখো পেঁয়াজ কুচি করে রাখছি এই যে এটাতে। আর এখানে হচ্ছে এই কি বলে, এই বিফটা না পানি ঝরায় ছোট ছোট করে কাটছি, এখানে বিফ কিমা করে রাখবো। কিছু করব বুঝতেছি না, ভাবলাম কি কোপ্তাকারি করব, কিন্তু কোপ্তাকারি করার থেকে কিমা করে রাখলে না ওরা অনেক কিছু দিয়ে খেতে পারবে। আজকে যে পিৎজার ডো করছি, পিৎজা করা যাবে, নান করে কিমা দিয়ে নান দিয়ে খাওয়া যাবে, অনেক কিছুই করা যায়, দেখা যাক। আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়াকে না ভর্তা করব। মিষ্টি কুমড়া চাক ভাজি করলে খাওয়া হয়, আর ছোট ছোট করে ভাজি করলে না সেরকম খায় না। এই যে ভর্তা করলে একেবারে সব শেষ খাওয়া। আর ওদিকে হচ্ছে জিরাটাও, এখানে 1/2 চামচ জিরা দিব কালিয়াতে, জিরাটা পেস্ট করে ফেলি। চলো।
মাছগুলো ভাজা হয়ে গেছে, এত মাছ ফুটছে বলার মতো না। আলুগুলো ভাজে, মাছগুলো একটু ভালো করে ভাজছি আর কি, আরো একটু মচমচা করে ভাজলে আরো ভালো হয় কালিয়াতে, কিন্তু আমার ওই যে তাজা মাছ জ্যান্ত মাছ এত মচমচা করে ভাজতে ইচ্ছা করে না। আলুগুলাকে একটু লাল লাল করে ভাজছি। এখানে হচ্ছে মাংসের কিমাটা করে ফেলছি। আর এখানে না এই যে দেখো তেলের মধ্যে যে তেলটা ভাজার পরে যে তেলটা ছিল ওই তেলটার মধ্যে 3টা এলাচি, অল্প একটু দারচিনি, 2টা তেজপাতা ছোট ছোট, কয়েকটা লং, আর এই যে পেঁয়াজ, যে কাঁচা ভাবটা চলে গেছে। এখানে ওই যে আগে থেকে ভিজায় রাখা হচ্ছে মরিচ, হলুদ আর এখন লবণ, এই 3টা। এই যে দেখো আমার কালিয়া কিন্তু হয়ে গেছে, এই যে তেল উপরে চলে আসছে। এখন না এটার সাথে এটা লাস্ট, এই যে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এখন লাস্ট যেটা সেটা হচ্ছে এটার মধ্যে না কাঁচামরিচ দেওয়া যাবে না, কারণ এমনি অনেক ঝাল দিছি। এটার মধ্যে পড়বে হচ্ছে একদম খাঁটি গাওয়া ঘি। তা খাঁটি কিনা জানি না, গাওয়া কিনা সেটাও জানি না, ঘি এটুকু জানি, তো দিয়ে দিলাম, বুঝছো। একটু টেস্ট করে দেখি। পারফেক্ট হয়েছে। এখন ঘিয়ের ফ্লেভার না যায় বন্ধ করে দিলাম, বুঝছো। আর এইদিকে এটা হচ্ছে কিমা কারি আর কি। তো এটার মধ্যে তো সমস্ত মশলা তেল টেল দিয়ে এটাকে না কষায় ফেলছি। এখন এই যে দেখো ছোট ছোট করে আলু দিয়ে এটাকে এইভাবে করে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আস্তে আস্তে এটাকে রান্না করব, বুঝছো। একটু রসা রসা হবে আর কি, এটা হচ্ছে কিমা রসা। এখানে না 1 কাপ ময়দা, 1/2 কাপ সুজি আর হচ্ছে 1 কাপ টক দই দিয়ে না একটা ডো করছিলাম, বুঝছো। সেই ডোটা দিয়ে না এই যে রুটি করতেছি। আর হচ্ছে এই যে পানিটা আছে না, পানিটাকে না এটার মধ্যে পুরোটাতে ভালো করে ব্রাশ করে একদম একটু ভিজা ভিজা চিপচিপা করে দিব। এই যে দেখো দিলাম তো। আর এখানে একদম হাই হিটে এই তাওয়াটা চড়াইছে। এখন দেখো যেই পাশটাতে পানি দিছি না ব্রাশ করছি, ওই পাশটা এখানে দিয়ে দিব। এই যে যেই পাশটায় পানি দিছি ওই পাশটায় দিলাম, আর একদম হাই হিটে আর কি রাখবো। এখানে বাবল উঠে না, টোপা টোপা হচ্ছে। এখন এটাকে না এইভাবে করে সেঁকবো। এই যে দেখো ফুলে গেছে। তো এটা এইভাবে না গার্লিক নানও করা যায়। আর হচ্ছে এখন এটার মধ্যে বাটার, ঘি যেটাই বলো সেটাই। এই যে দেখো কি সুন্দর নান রুটি হয়ে গেছে, বুঝছো। এটাকে এখানে মিন্ট দিয়ে মানে পুদিনা পাতা দিয়ে দিয়ে না সুন্দরভাবে গার্লিক নানও করা যায়। এখন এটার মধ্যেও পানি ব্রাশ করব, করে একইভাবে এটাকেও সেঁকবো। একটু বাটার ছিল, এই যে স্লাইস করে করে বাটারগুলোকে না এগুলোর মধ্যে স্প্রেড করে নিচ্ছি, বুঝছো। এই ফুলগুলো তো সকালবেলা মানে 11টার মধ্যে বুঝে যায়, দেখো এগুলো একদম গোলাপের মতো টাইম ফুল আর কি, এগুলো সব বুঝে যায়। এই ফুলটাই শুধু থাকে আর কি, নয়নতারা। আর আমার এই গাছটা না এত সুন্দর হচ্ছে, বোঝা যাচ্ছে, খুব ভাল লাগে। এটাকে এই পাশে আনছে, ওই বারান্দায় ছিল। আর এই যে চা ঘামে না একেবারে মনে হচ্ছে কি গোসল করে ফেলছি। উপরে ফ্যান আছে, দেখো ফ্যানটা কিন্তু ছাড়া যেত, কিন্তু ফ্যান চালে একে তো হর্নের শব্দ, তারপরে ফ্যানের ঢাই 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 শব্দ, কথাই শুনতে পারবে না। এই হচ্ছে অবস্থা। এই যে বেশ অনেকদিন পরে এই বারান্দাটাতে বসে চা খাচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতে। এই যে দেখো মাগুর মাছের কালিয়া এই ভদ্রলোকের জন্য। আর এখানে হচ্ছে এই কি বলে মিষ্টি কুমড়ার ভর্তা করছি। আর এখানে হচ্ছে যে কি এটা কি বিফ কিমা রসা আর কি। আর এখানে হচ্ছে পুঁই শাক, এটা রানী ভাবির দেওয়া কালকের, এটা রেখে দিয়েছিলাম, ডাল। আর এখানে লেবু দিয়ে ধনেপাতা দিয়ে সালাদ করছি। আর এইদিকে মাছের দামে গরম গরম ভাত নিচ্ছে।
আর এখানে তো ওই যে তোমাদেরকে দেখালামই, এখানে হচ্ছে নান রুটি, আর এখানে না সিমরানের জন্য ঘন দুধ করে রাখছিলাম, তো সেটা দিয়ে কাস্টার্ড করছি। এটার মধ্যে ঠান্ডা হলে ফ্রিজে রাখবো আম দিয়ে, কলা নাই বাসায়, দেখা যাক। সিমরানের মিষ্টি জিনিস খেতে যে এত ভালো লাগে মেয়েটার, বুঝছো, খুব পছন্দ করে, কি আগ্রহ করে খায়, আমার জানটা ঠান্ডা হয়ে যায়। তো মাসাদ আহমেদকে না মাগুর মাছের কালিয়ার রিভিউ কেমন জানার জন্য তো অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। দুই পিস খাও। আচ্ছা আগে একটু খাও না, দেখো না কেমন হচ্ছে। হ্যাঁ তা তো কড়া করে ভাবছি আর অনেক ঝাল ঝাল করছি। চেহারা দেখে তো মনে হচ্ছে ভালো, চেহারা দেখে ভালো মনে হচ্ছে। হ্যাঁ মজা হয়েছে। দেখি এদিকে তাকাও, মানে কি এটা কি মুখের কথা নাকি? প্রাণের কথা। হ্যাঁ প্রাণের কথা না, আমিও টেস্ট করে দেখছি, চেহারা দেখলে বোঝা যায়, চেহারা দেখলে বোঝা যায়। ঠিক, ঘড়ি দেখি নাই, বোধহয় 4টা বাজে, তাড়াহুড়া করে না বের হয়েছি, একটু আগুড়ায় যাবো, খুব দরকার। কিছু কিছু জিনিস আছে না যেগুলা মনেই থাকে না, নিয়ে যাচ্ছি। আজকে কার্ফিউ মনে হয় 7টা থেকে, আমার মাথায় খালি 5টা ঘুরে বিকাল, বুঝছো। ছোট্ট একটা রেড ভেলভেট কেক নিতে আসছি আজকে। অরণ্য আর সিমরানের না 6 মান্থস হলো বিয়ের, হ্যাপি 6 মান্থসের জন্য একটা ছোট্ট কেক নিতে আসছি। রেড ভেলভেট কেকটা নিয়ে তারপরে আগোড়াতে, নিচে আগোড়া থেকে একটু গ্রোসারি নিয়ে বাসায় চলে যাবো। এই যে আগোড়া থেকে সমস্ত জিনিসপত্র, মানে বাটার, তারপরে হচ্ছে ঘি আর কি এসবই আর মেনলি, অনেক কিছুই, ও চিজ, অরণ্য আর সিমরানের জন্য কিছু খাবার দাবার এগুলো নিলাম আর কি। সিমরানের জন্য এই রিক্সা আর্টের মুরগিটা আমার খুব পছন্দ হয়েছে, ফুল নিব ভাবছিলাম, তো ফুলের বদলে এই চিকেনটা নিয়ে নিলাম, যদিও চিকেন খেতে একদমই পছন্দ করে না। তো আজকে একটু ঘুরে ঘুরে হাঁটাহাঁটি করে না অনেক কিছু দেখলাম, ভাবলাম যে গিয়ে চলে আসবো। এখানে এসো পায়ের কাছে, আর এই নতুন অটোগুলোতে না এখন এইগুলোই বেশি আসলে সুবিধা, কিন্তু ওই এত স্পিডে যায় না, ভয় লাগে যে হঠাৎ ব্রেক করলে তো একেবারে ফুটবলের মতো যে কোথায় গিয়ে পড়বো কোনো খবর নাই। 5টা বাজে, 1 ঘন্টার মধ্যেই না চলে আসছি। কাজ তো চটাপট হয়ে গেছে, আর হচ্ছে একটু হেঁটে হেঁটে না কৃষি মার্কেটের ভিতরে আসি নাই, মানে ওই রাস্তার দুই পাশে যে হকাররা বসে না ফ্লোটিং যে ভ্যাটে, ওগুলো একটু দেখতে দেখতে আসছি। সেরকমভাবে বসে নাই অবশ্য, এখন খুব কম, তারপরে অনেক দিন পর তো একটু ভালো লাগলো আর কি। মানুষজন দেখলেও না শান্তি লাগে যে না মানুষজন কেনাকাটা করতেছে, ঘোরাফেরা করতেছে। আর এই যে রিক্সা আর্টের এই মুরগিটা সিমরানের জন্য নিয়ে আসছি। ফুল আনবো ভাবছিলাম, পরে ভাবলাম কি না ছাদে তো উঠবো, ছাদ থেকে অল্প কিছু ফুল নিয়ে আসবো। আর এই রিক্সা আর্ট আমাদের সবার খুব পছন্দ, বুঝছো। মগ কিনতে ইচ্ছা করে এরকম, কিন্তু সেটা অনেক দূরে, পুরান ঢাকায়। আর এই যে যা নিয়ে আসলাম সেগুলো, দুধ আনলাম, ঘি আনলাম, বাটার আনলাম, মোজারেলা আনলাম, এখানে হচ্ছে চিকেন, বোনলেস চিকেন, চিকেন উইংস, তারপরে কি একটু টমেটো আনলাম, আর একটু গরম মশলা আনলাম, এখানে হচ্ছে সসেজ আনছি পিৎজার জন্য, আর এখানে হচ্ছে এগুলো কি ওই যে চিকেন মিনি সমুচা ওদের জন্য আর কি। এই হচ্ছে অবস্থা, এই খুঁটিনাটি আরও ওদিকে কিছু আনছি। তো এইগুলো হচ্ছে অবস্থা কেনাকাটা। এই যে পুচকি কেকটা না, রেড ভেলভেট কেকটা এখানে রাখছি। আর এই যে সিমরানের জন্য যে কাস্টার্ড না, এটার জন্য আম আর কলা এখনও কাটি নাই, ঠান্ডা হোক তারপরে কাটবো। চা খাচ্ছি, আর ওইদিকে না আমি ইয়েকে কি বলে নাহারকে বলছি কি তুমি আমাকে ফুল ইয়ে করে একটা ছোট্ট তোড়া বানায় দাও সিমরান আর অরণ্যের জন্য। তো নাহার এই যে ফুল কালেক্ট করতেছে। অল্প অল্প দিও নাহার, এত সুন্দর ফুল বেশি কাটলে আবার মায়া লাগে। ঢেঁড়স গুলা ছিঁড়ে নিয়ে যাই, একদম কোনো মেডিসিন ছাড়া।
বাবা, এখানে ফুলের তোড়া বানানো হচ্ছে না, ছাদের যে ফুলের তোড়া বানাচ্ছি শিবের জন্য। এটা এটা ভালো হয়েছে না, আমাদের নিজেদের ছাদের ফুল। হ্যাঁ, নাহার আন্টি, শাহানা আন্টি, তারপর রানী আন্টি সবাই ফুল বেছে বেছে দিছে, দেখো। আর এই যে দেখি বাবা ধরো, আর এটা না অরণ্য বানাইছে সিমরানের জন্য। হ্যাপি অ্যানিভার্সারি 6 মান্থসের। কি সুন্দর, অনেক সুন্দর হয়েছে অরণ্য, কি সুন্দর। টুগেদার ফরএভার, আল্লাহ যা সুন্দর হয়েছে, এটাই তো শ্রেষ্ঠ উপহার, শ্রেষ্ঠ, এটাই তো পৃথিবীর সবচেয়ে বেস্ট উপহার। হ্যাঁ তাই না বাবা? ইস, খুশি দেখে আমার এগুলো তো পছন্দ। এত খুশি। এই শুনে যাও শ্বশুর, এই যে অরণ্যের খাবার, সিমরানের খাবার দেখি। তোমরা দাঁড়াও না, একটা ছবি তুলি। আচ্ছা আগে কেকটা কেটে নিলে হইতো না? ইস কি সুন্দর আলোটা। হ্যাঁ হ্যাঁ, মাগরিব নামাজটা পড়ার পরে তারপরে। ফ্লাওয়ারটা পছন্দ হয়েছে আম্মু? অনেক সুন্দর। অরণ্য, দেখো অরণ্য কি সুন্দর একটা কার্ড বানাইছে, খুব সুন্দর করে করে নোট লিখছে ছোট ছোট করে। কি 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 অনেক পছন্দ হয়েছে না? তোমার পছন্দ হয়েছে? আমার খুব ভালো লাগছে। এটা খুবই রেয়ার একটা বুকে, মানে এরকম কখনো আমি দেখিনি না। দেখেন সব রেয়ার ফ্লাওয়ার। হ্যাঁ হ্যাঁ করছি, যাও। কি জানো, জাহিদ হাসানের একটা ইয়ে দেখতেছে, মুভি, টেলিফিল্ম দেখতেছে। হ্যাঁ সিমরানের না এটা যে কি পছন্দ হয়েছে, ও একটু পর পর আসতেছে আর আমাকে খালি গলা জড়ায় ধরতেছে, বলে যে এই ফুলের তোড়াটা ওর কাছে অসাধারণ নাকি লাগছে। আর আমার তো আমার পুত্রের এটাও খুব ভাল লাগছে, দেখো কি সুন্দর না। সিমরানকে লুকায় লুকায় তারপরে বানাইছে এটা। ও অনেক নাইস, মজা হয়েছে। এটার মধ্যে আরো দেখ কেক আছে না, প্লেন কেক বানায়, ছোট ছোট মাফিন বানায়ও দেই, বুঝছো? এইটা বেস্ট, এটাই বেস্ট। কেক দিব না তাহলে আর? আচ্ছা, ওর যে ফলের টেস্টটা বেড়ে যায়। পাপা খেয়ে দেখেন। ওই যে দুপুরে যে ডান বানাইছে আমরা, ওই নানের ডো দিয়ে আর ওই যে কিমার তরকারি দিয়ে না এখানে একটা ইয়ে করছি, কি বলে, বান করছি। কিন্তু আমি না ভুলে গেছিলাম, একটু পোড়া পোড়া লাগছে। মা, হ্যাঁ ওই রাফি বের হয়ে যাচ্ছে, এখনই যাও। 9:30 বাজে। মাঝে মাঝে হাঁটতে গেছিল, হাঁটতে গিয়ে ছাদে ক্রিকেট খেলতে বসছে, এখন আসলো বাসায়। তো এই যে না খাও। আর এই যে এই জন্য সিমরান আর অরণ্য কেক কাটতে পারে নাই। আর এই যে সিমরানের সেই ছাদের ফুলের তোড়া ওর খুব পছন্দ হয়েছে, আসলে খুব ভালো লাগতেছে, একদম অরিজিনাল ফুল না, খুব ভালো লাগতেছে। তো আসলে আমাদের খাওয়া শেষ হলে তারপরে আমরা সিমরান আর অরণ্য কেক কাটবে। কেকটা না ফ্রিজ থেকে বের করে রাখি। কেকটা এখানে সাজালাম, আর এই যে ছাদের থেকে নিয়ে আসা ফুলগুলা, কাঠগোলাপগুলা দেখো কি ভালো লাগতেছে। আর এখানে অ্যারোমেটিক জুইও আছে, এই যে। আর এখানে কার্ডের মধ্যে দেখো সিমরান আর অরণ্য। তো এই হচ্ছে, এখন ওদেরকে ডাক দিই। তো আমরা এখন মিষ্টি মিষ্টি একটা ঘটনার সাক্ষী হব। সেই ঘটনাটা হচ্ছে আজকে অরণ্য আর সিমরানের বিয়ের একদম ঠিকঠাক মতো 6 মাস পূর্ণ হলো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর আমি তোমাদের কটা ছবি তুলি, তারপর একটু সুন্দর করে দাঁড়াও দুইজনে। হ্যাঁ, লাইটটা ইয়ে হচ্ছে একদম না, ওই যে ওখানকার লাইটটা নিবেলে কি ভালো আসবে?
বাহ, নাও এখন কেক কাটো। এইভাবেই তোমরা ভালো থাকবা, এইভাবেই হ্যাপি থাকবা, এইভাবেই আনন্দে থাকবা। হ্যাঁ, সবাই ওদেরকে দোয়া করবা। কি বলবো? থ্যাংক ইউ। কেকের ছবি আছে না? হ্যাঁ, আমি তুলছি। সে আমাকে একটা ছবি তুলে নাও, একটা দেখি। আরে আগে ওকে খাওয়াবে, নিজে খাচ্ছে দেখো। না আমি টেস্ট না করে ওকে খাবো। আচ্ছা, তোমার মোবাইল ইয়েটা দাও, ছবি তুলি একটু কয়টা তোমাদের। তো এখন আমরা একটু সুন্দর করে এখন একটু নিজে সুন্দর মুহূর্তটা, মিষ্টি মিষ্টি মুহূর্তটা আমরা চারজন একটু কাটাবো, তারপর ওরা ওদের মতো কাটাবে। এই হচ্ছে অবস্থা। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা, কমেন্ট করে জানাবা। চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ। এখন মেসেঞ্জারে